ওই কবরে রেখে সবাই যখন চলে যাবে, আমি এক আপনি একা, প্রশ্ন করা হবে কবরে তিনটা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও করবে। নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার ধর্ম এক, তুমিও মুসলমান আমিও মুসলমান। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। তোমাকে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তুমি টুপি পরতে চাও না? বুঝি না বুঝি না, মাথা নষ্ট। আমি টুপি ফালাইতে লজ্জা পাই আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। একটু চিন্তা করো বাবা, কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন না, আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা করো। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি মুসলমান বেপর্দায় চললে লজ্জা পাই আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো বুঝি না। কেন এত তোমরা দূরে? নাকি আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করেছো? বল, এখনো যদি কোনো সৎসাহস থাকে একটা ভুল কোরআন শরীফ থেকে বের করে দাও। আল্লাহর কসম, একটা ভুল যদি এখন বের করে দাও, আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নাচ গান করব। পারবি? ভুল বের করতে পারবি? ১৫০০ বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা কোরআন শরীফের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই, কেউ তো পারে নাই। বরং অনেক পণ্ডিতেরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। নাই কোরআনে ভুল নাই, আছে। ও যুবক, একটু আমার মাওলাকে সাক্ষী রেখে জিহ্বা নাড়ায় বলো, কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? দ্বিতীয় জবাব দাও, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি। তৃতীয় জবাব দাও, কোরআন শরীফের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাত যারা পাবে নেক আমল, তাদের জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও কোরআনে বলছেন। জান্নাতটা কেমন সুন্দর! জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ বানাইছেন যার তলদেশে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা। নহর মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, কোনো বুড়া বুড়ি থাকবে না, সব যুবক যুবতী, সুন্দর সুন্দরী। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন জান্নাত নবী বলেন, যেই জান্নাত এত সুন্দর যা চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরও কল্পনা করে নাই। আর ওই জান্নাতটা যে পাবে, আজরাইল যখন জানটা নিতে আসবে, যদি জান্নাতি হইয়া কবরে যায়, জানটা যাওয়ার আগে আগে আমার আল্লাহ জান্নাতের ছবিটা তার সামনে ধরে দেখায় দিবে, রেডি হ, এই জান্নাত তোর জন্য রেডি। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম। বলে জাহান্নামটা কেমন? আল্লাহ তাও বয়ান করেন জাহান্নাম কেমন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন জাহান্নামে তো ভয়ঙ্কর, যা জ্বালাবই, শক্ত জিনিস দিয়ে কয় কি কয়, মানুষ আর পাথর।
দুনিয়ার আগুন জ্বালায় মানুষ নরম জিনিস দিয়া, কেরোসিন দিয়া জ্বালায়, খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নাম এত ভয়ঙ্কর আগুন, যেই আগুনটা জ্বালাবে আল্লাহ পাথর আর মানুষের মাধ্যমে। আল্লাহ বলে নাই কোন মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে। আমি হুজুর যে জান্নাতে যাব গ্যারান্টি নাই। আরে আমারে বাদ দাও না। ওরে আল্লাহ যাদের জান্নাতের টিকিট দিয়া দিছেন 10 জন সাহাবা, জানেন না? ওই 10 জনের মধ্যে প্রথম নামটা কার জানেননি? বলেন বলেন। আবু বকর সিদ্দিক, দ্বিতীয়কে হযরত ওমর। এইভাবে 10 জন সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন। কিন্তু তাদের তাকওয়া কত সুন্দর, তাদের ইখলাস কত সুন্দর, তাদের নামাজ কত সুন্দর, তাদের তেলাওয়াত কত সুন্দর, তাদের কত ব্যবহার এত সুন্দর। আর কিন্তু রহমতের নবী বলেন, আমি এক রাতের বেলার গভীর ঘুমে গেলাম, যদি আমার চোখ বন্ধ, আমার অন্তর কখনো ঘুমায় না। হঠাৎ আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, হঠাৎ আমি রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ আসে। আমি নজর দিয়া বের হয়ে দেখি এত রাত্রে মসজিদের মধ্যে কে কান্না করে। আমি মুহাম্মদ দাঁড়াইয়া দেখি জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট দাঁড়িয়ে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, রে আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলার আদালতে আমি হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি কান্না করতেছি। কোরআন শরীফের একটা আয়াত আমারে কাঁদাইছে। বলে, কোন আয়াত আপনারে কান্না করাইলো? বলবো কোন আয়াত আপনারে কান্না করাইলো? আবু বকর বলে, ওই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ কি? আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিলাম। আল্লাহর নবীকে এটা তো খুশির কথা, এখানে কান্নার তো কোনো কথা নাই। আল্লাহ মুমিনের জানমাল কিনা নিছেন, মুমিনের জান্নাত দিছেন। কয়, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে একটা রহস্য খুঁজে পাইছি। কয়, কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাপড়ের ব্যবসা করি। এই ব্যবসায়ীরা ভালো করে শুনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি কাপড়ের ব্যবসা করি। তো আজকে সকালবেলা আমার দোকানে একজন মহিলা আসছে। মহিলা ইসা দাঁড়াইয়া বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিছিল, আজকে কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে চলে গেল। বিদায় বেলা আমি একটা প্রশ্ন করলাম, এরে আম্মা জান, আপনি কাপড় নিলেন বহু আগে, আবার ফিরাইয়া দিয়া টাকা নিলেন কেন? মহিলা একটা কথা বলে চলে গেছে। ডাক দিয়া কয়, ও আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এজন্য ফিরাইয়া আমার টাকা নিয়ে গেলাম। আরো আগে আসতে চাইছিলাম, ব্যস্ততার কারণে আসতে পারি নাই। এখান থেকে একটা মূলনীতি শিখে নাও, মদিনার নবীর আদর্শ। বিক্রি করা মাল যারা ফেরত চাইলে ফেরত দেয়, নবী বলেন ওই মালটা দান করার সওয়াব তুমি পেয়ে যাইবা। আর তুমি কপাল পরা ধান্দাবাজ, ধোঁকাবাজ, দোকানে সাইনবোর্ড লাগাইছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। রসুলের শাফাত পাইলে সাইনবোর্ড পুইরা ফেলা, সাইনবোর্ড নেমে ফেলাও। মহিলা বলল, কাপড় পছন্দ হয় নাই। নবী বলেন, তো কি হইছে? ও নবী, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে বড় ভয়ঙ্কর। এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান অথবা সিরিয়ার ময়দান হবে আমার মাওলার বিচারালয়, স্টেজ হবে আদালত। আরাফার ময়দান আরবে সৌদি মক্কার পার্শ্বে অথবা বাইতুল মুকাদ্দাস ওই এলাকায় অধিকাংশ মতামত আরাফার ময়দান হবে আদালত। পুরা দুনিয়ার জমিনটা সমতল থাকবে, সমান। আল্লাহ সবাইকে ডেকে নিবে। নারী আর পুরুষগুলো সব কিয়ামতের দিন উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা একদিন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে কি লজ্জা লাগবে না? নবী বলেন, কিয়ামতের ময়দান এত কঠিন,
সূর্যের এমন নিচে তাপ আসবে, জমিনটা মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সাক্ষী দিও, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য সাক্ষী দাও আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? ও যুবক, নদীর মধ্যে মাছ ধরে বান্দা নামাজ ছাড়ে না, তোমার মতো জেনারেল লাইনের মানুষটা নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে, স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায়, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। বলেন মা, আপনি কেন পারবেন না? ও যুবক আল্লাহর গোলাম, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি করতাম, পারতাম, কেউ বাধা দিত না। এই টুপি মাথায় দিয়েছি, টুপির কারণে মাথাটা গরম, লম্বা জামা পরছি, শরীরটা বড় গরম লাগে, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়। সব বুঝার পরেও ফালাই না কেন? এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের গালি দেয়, কত বাজে কথা বলে, এরপর ওখানে পথ ছাড়ি না। একমাত্র কারণ বাবা, আল্লাহর কোরআন দেখলাম, নবীর কথা দেখলাম, একটা কথা মিথ্যা নাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, আবু বকরের মতো জান্নাতি সাহাবী যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া হাসরের ময়দানের কথা স্মরণ করে বলে, নবীজি কিয়ামতের দিন নবীরা পর্যন্ত ভয়ে কান্না করবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও। মানুষ থাকবে উলঙ্গ, ওই সময় যদি আল্লাহ ডাক দেয়, আইনা আবা বাকার, আবু বকর কো? ওই আমি যদি আল্লাহর আদালতে দাঁড়াই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া মুহাম্মদের হাতে ধরায়া জান্নাতি সার্টিফিকেট দিলাম, আমি তোমারে এত নেয়ামত দিলাম, বলো তুমি আমার মোহাব্বতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, তেলাওয়াত করছি, যাকাত দিছি, দান সদকা করেছি, সব হক ঠিক মতো আদায় করেছি, এবার আল্লাহ যদি বলে মহিলার মতো, যদি আল্লাহ বলে ফেলে, আবু বকর তোমার জান মাল নিয়া জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফেরত দিয়া দাও, আমি যদি বলি, আল্লাহ কেন? মহিলার মতো যদি আমার মাওলা বলে ফেলে, আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তোমার নামাজ হয় নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, মহিলাও তো বলছিল কাপড় পছন্দ হয় নাই, ফিরায় দিলাম। আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনতে চাইছি তুমি ওই মোহাব্বতে তেলাওয়াত করো নাই, যেইভাবে আমি রোজার হুকুম দিছি ওইভাবে রাখো নাই, তখন আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন যেখানে লাগবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। ও যুবক বাবারা, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগার হইয়া কবরে গেলে ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে কেমনে জাহান্নামের আগুন সহ্য করবা? এখনো সময় আছে, মাওলার কাছে তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, দোকানদারি করে, গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তোমার দেয়া নেয়ামত
পানি বাতাস সব আমি ভোগ করিয়া কত শয়তানের দোকানে নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, গুনাহ করে করে জীবনটা নাপাক করেছি। মনে হয় যেন গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক। আজকে এই ময়দানে তুমি নিয়ে আসছো রে মালিক, আমি আজ তওবার নিয়ত করলাম, আর কোনোদিন দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মুরব্বীদের বরদোয়া নিব না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা,